রাজশাহীর বিভিন্ন অবকাঠামো নির্মাণ খাতে রীতিমতো দাদাগিরির ভূমিকায় নেমেছে বালিশ কেলেঙ্কারির মূল হোতা মুজিদ সন্স। বিভাগীয় নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় নির্মাণ কাজ হাতিয়ে নিয়েছে কনস্ট্রাকশন জগতের মাফিয়া হিসেবে পরিচিত ঢাকার এই ঠিকাদারি প্রতিষ্ঠান। নানা কেলেঙ্কারিতে জড়িত মুজিদ সন্স তলে তলে কিভাবে এসব কাজ পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। রাজশাহী থেকে জিয়াউল সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। মুজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নির্মাণ খাতের মাফিয়া হিসেবে পরিচিত এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি নানা কেলেঙ্কারির কারণে বারবার গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই নামটি। রূপপুরের বালিশকাণ্ড থেকে পদ্মা সেতুর দুপারে মুরাল নির্মাণ সহ যেখানেই হাত দিয়েছে সেখানেই কেলেঙ্কারিতে ডুবেছে মুজিদ সন্স। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় শিক্ষার্থী হত্যারও অভিযোগ রয়েছে। তবে সব কেলেঙ্কারিকে দুপায়ে ঠেলে এবার রাজশাহীর নির্মাণ খাত নিয়ন্ত্রণে নিয়েছে মুজিদ সন্স। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের 4টি বহুতল ভবন নির্মাণ, ওয়াসা ভবন নির্মাণ এবং সিটি কর্পোরেশনের 3টি প্রকল্পের একচেটিয়া কাজ পেয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 20 তলা বিজ্ঞান ভবন নির্মাণ টেন্ডারে কোনো প্রতিযোগিতা ছাড়াই একাই দরপত্র দাখিল করে 153 কোটি টাকার কাজ পেয়েছে তারা। তবে দেশ জুড়ে কেলেঙ্কারি থাকলেও সরকার কালো তালিকাভুক্ত না করায় মুজিদ সন্সকে ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালকরা। তাদের এই সুনাম দুর্নাম যে বিষয়গুলো সেইগুলো তো আসলে আমাদের টেকনিক্যালি হিট করছে না, মানে কোথাও ইজিপিতে তাদের এটা এমবার্গো নাই। এই জায়গাটাতে আমরা একটু দেখা যায় যে পেছায় থাকি, যে কোনো এমবার্গো থাকলে হয়তো আমরা সেখানে একটা পয়েন্ট আউট করতে পারতাম, কোনো নিয়মের মধ্যে আমরা ফেলতে পারি না। সরকারের পক্ষ থেকে কোনো কারণেই কোনো প্রতিষ্ঠান থেকে তাকে ব্ল্যাকলিস্ট করা হয়নি। এই যে একটা কারণ, এটার কারণে কিন্তু আমরাও কোনো কিছু করতে পারিনি, যার কারণে নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে ইজিপি সিস্টেমে, যেটা আমরা এখানে আমাদের কিছু করার নাই, আমরা শুধু ওখানে কিছুই করার নাই, জাস্ট টিক চিহ্ন দিলে অটোমেটিক তাকে উইনার ঘোষণা করা হবে। অভিযোগ রয়েছে কমিশন বাণিজ্যের বিনিময়ে মুজিদ সন্সকে ডেকে এনে এসব কাজ দিয়েছিলেন তৎকালীন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তাদের ভাগবটোয়ারার অভিযোগ তদন্ত করে টেন্ডার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কমিশন বাণিজ্যের অবসান ঘটবে না আগামীতেও, বলছেন বিশ্লেষকরা। অর্থের বিনিময়ে তাকে কাজ দিয়েছে, কি এই ধরনের মানুষকে কাজ দিলে আমাদের দেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেখান থেকে অনেক পিছিয়ে যাবে। সুতরাং যারা নিয়ে এসছে এবং এর সঙ্গে যারা জড়িত অবশ্যই মানে টেন্ডারিং কন্ডিশনের যে আইন কানুন আছে সেই কন্ডিশন আইনে তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আইনের ফাঁক ফোকর ইচ্ছা করে রেখে দিয়ে দুর্নীতি করব, আপনার বিবেক কি বলছে সেটাই তো সবচেয়ে বড় বিচারক। কাজেই আপনি জনবিচ্ছিন্ন থেকে জনগণের মতামত, মিডিয়ার মতামত গ্রহণ না করে আপনি যাচ্ছে তাই করার করুণ পরিণতি কি হতে পারে তা তো আমরা দেখলাম। রাজশাহীতে প্রায় 550 কোটি টাকার কাজ করছে মুজিদ সন্স। তবে বেশিরভাগ প্রকল্পে কাজের ধীরগতির কারণে নির্ধারিত মেয়াদে শেষ করা যাবে না, বলছেন প্রকল্প পরিচালকরা। জিয়াউল সেলিম, এসএটিভি, রাজশাহী।